স্ট্রংলি সাজেস্ট করি আলাদা লিটারেচার রিভিউ সেকশন থাকতে হবে। আপনি বলেছেন আমি ইন্ট্রোডাকশন ডিসকাশন এই জায়গাতে প্রচুর রেফারেন্স দিয়েছি, প্রচুর সাইটেশন দিয়েছি, সেইটা লিটারেচার রিভিউর কাজ না। লিটারেচার রিভিউ টোটালি অন্য পারপাস আছে। লিটারেচার রিভিউর কাজ হচ্ছে স্পেসিফিক্যালি বলা এই বিষয়ে এর আগে এই কাজ হয়েছে, এই গ্যাপ আছে, আমি সেই গ্যাপগুলোতে কাজ করব। আপনি লিটারেচার রিভিউ যখন পড়ছেন, কারণ তার মানে হচ্ছে যে আমরা যে প্রপার লিটারেচার রিভিউ পড়ছি না, আমরা চিনছি না, এই জন্য আমরা লিটারেচার রিভিউ অনুসরণ করে ফেলছি। আপনি একটু শোনেন না, আপনি আমাকে শেষ করতে দেন। আপনি যদি একটা প্রপার লিটারেচার রিভিউ দেন থিমেটিক, থিম বেস, তাহলে আপনি দেখাবেন যে আপনি যে সমস্ত বিষয়কে বেছে নিয়েছেন কাজ করার জন্য, সেই সমস্ত বিষয় কে কোন কাজ করেছে। আপনি যেটা বলছেন যে এটা স্মুথলি এখন বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিচ্ছে, মিলিয়ে দিচ্ছে, এর ফলে এটা আলাদা লিটারেচার রিভিউ ডিমান্ড করে। এখন দেখুন ভাই, পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে কথা। আপনি যদি এটা খুব মাস্টারফুলি এটাকে অ্যামালগামেট করতে পারেন, ইনকর্পোরেট করতে পারেন প্রপারলি, দেন দেয়ার উইল বি নো নিড ফর এ সেপারেট লিটারেচার রিভিউ। বাট স্টিল লিটারেচার রিভিউ ইজ a mainstay in research because you don't have to find relevant literature in other places. You are finding all the literature, relevant literature in one places. এবং অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে যে এটা ডিমান্ড করবে, এটা বোঝা যাবে একটা আর্টিকেলের প্রেজেন্টেশনে যে whether you need a separate literature review or not. তাহলে আপনি যদি এমন মাস্টারফুলি জিনিসটাকে চমৎকারভাবে মিশিয়ে দিতে পারেন, ছড়িয়ে দিতে পারেন, probably then it will not be needed. But otherwise, in most cases, আমি বিশেষ করে আমাদের সোশ্যাল সায়েন্সে বলবো লিটারেচার রিভিউ স্টিল is the mainstay of research. তো কাজে আমি স্ট্রংলি সাজেস্ট করি। আবার বলছি যে it will depend on your skill level, whether you are able to solve the purpose of literature review. যতগুলো আমি রিভিউ মানে ইউজ করব রেফারেন্স, সবগুলো কি লিটারেচার রিভিউতে রাখার না না না, লিটারেচার রিভিউ এবং অন্যান্য জায়গায় ইউজ করবেন সবগুলো আপনি লাস্টে আবার মেনশন করতে হবে, ওটা একদিন। কিন্তু লিটারেচার রিভিউ আর ওটা সবগুলো এখানে থাকতে হবে কোনো কথা। বলছে এটা প্রেজেন্ট করে, কি প্রেজেন্ট করে, হোয়াট হ্যাজ বিন সেড, কারা কারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন তাদের সম্বন্ধে জানা যায়, এই বিষয়ে প্রধান প্রধান থিওরি হাইপোথিসিস সম্বন্ধে জানা যায়, প্রধান প্রধান বার্নিং কোশ্চেনগুলো সম্বন্ধে জানা যায়, এবং কোন কোন মেথডে কাজ হয়েছে বা হচ্ছে সেই মেথডগুলো সম্বন্ধেও জানা যায়। লিটারেচার রিভিউ আসলে বেসিক্যালি অনেক ধরনের হতে পারে, আমার তো এখানে সময় নেই, তারপর আমি জাস্ট 5 ধরনের আছে আমি একটু দেখিয়ে যাচ্ছি। একটা হচ্ছে ন্যারেটিভ লিটারেচার। It identifies and reviews published literature on a topic. They may be broad. Typically employs a narrative approach to reporting the review findings, can include a wide method. কে কি লিখেছে, কি বলেছে সেটা বর্ণনা করে যায় narrative. এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাইন্ড অফ লিটারেচার রিভিউ। Because it seeks to systematically search for, appraise and synthesize research evidence so as to aid decision making and determine best practices. It identifies, critically evaluates and integrates the findings of all relevant high quality clinical studies addressing one. এটা দেখি একটা আর্টিকেলের মতো, এটা একটা স্বয়ং সম্পূর্ণ আর্টিকেলের মতো, কারণ এটা খুবই কম্প্রিহেনসিভ এবং এটা খুব সিস্টেমেটিক্যালি প্রেজেন্ট করা হয়। জাস্ট নট অনলি রিলে মানে ন্যারেট করে যাচ্ছে না, খালি ডিসক্রাইব করে যাচ্ছে না। It is having a holistic, it is presenting a holistic view of the whole field. তাহলে আপনি যদি এটা পড়েন তাহলে এই যে ফিল্ডে এই লেখাটা লেখা হচ্ছে সেই ফিল্ডের একেবারে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন কিছু বাকি থাকে। আর এটা হচ্ছে স্ক্যাপ, ক্রিটিক্যালি অ্যাপ্রেজ টপিক, এটা হচ্ছে একটা শর্ট সামারি, বেস্ট অ্যাভেলেবল এভিডেন্স কি আছে তার শর্ট সামারি নিয়ে একটা ছোট্ট লিটারেচার রিভিউ হচ্ছে ক্যাপ। আর এটা হচ্ছে র্যাপিড রিভিউ, ইট অ্যাসেসেস হোয়াট ইজ নোন অ্যাবাউট অ্যান ইস্যু বাই ইউজিং systematic review method to search and appraise research and determine the এটার উদ্দেশ্য হচ্ছে খালি এই ফিল্ডের বেস্ট প্র্যাকটিসগুলো আইডেন্টিফাই করা। এটা হচ্ছে একটা র্যাপিড রিভিউ, আর লাস্ট হচ্ছে স্কোপিক রিভিউ। এটার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টার স্কোপটা খুঁজে বের করা, হেল্প ডিটারমাইন গ্যাপস ইন দ্য রিসার্চ, গ্যাপগুলো আছে এগুলো দেখানো এবং ওভারঅল স্কোপটা খুঁজে বের করাটা হচ্ছে এই লিটারেচার রিভিউর কাজ। এবং আমরা এখানে যে 5 ধরনের জানলাম তাতে সবথেকে বেশি সময় লাগবে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করতে। এটা স্লো, এটা খুব এক্সপ্রেসিভ, এবং এটাতে আপনি যদি সিস্টেমেটিক রিভিউটা করেন মানে সব কিছু মিলিয়ে করেন তাহলে রিস্ক কম থাকে। রিস্ক কম থাকে বলে আপনি যদি অল্প একটা রিভিউ করে আপনি একটা মেজর কোনো কথাবার্তা বলতে পারবেন না, কাজে এটা কম্প্রিহেন্সিভ হওয়া উচিত, খুবই ব্যাপক ভিত্তিক হয়। আমি যদি এটা করি আর এইগুলো হচ্ছে সময় কম লাগবে কিন্তু রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকে, মানে হচ্ছে যে টোটালি আসলে এক্সস্টিভ রিভিউটা করা যায় না। তাহলে আমরা এইভাবে করে যত গভীরে যাব তত আমাদের সময় বেশি লাগে। স্টেপগুলো আমি আর এখানে একটা করছি, এটা আমি আপনাদের দিয়ে যাবো, আমি শুধু স্টাডি গাইডগুলো এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এটা কাইন্ডলি একটু নিজেরা বাসায় গিয়ে করে দেবেন।
আপনারা কি প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি লিটারেচার সঙ্গে পরিচিত? সোর্সেস অফ ইনফরমেশন। জি স্যার। আচ্ছা, আমি একটু স্বপ্ন বলার চেষ্টা করছি। কারণ আমাকে যখন লিটারেচার রিভিউ করতে হবে, আমাকে কোনো আর্টিকেল লিখতে হবে, তখন তো আমার সোর্সগুলো সম্বন্ধে জানতে হবে। কেউ যখন কোনো একটা মৌলিক গবেষণা করেছে, সেটা প্রেজেন্ট করেছে, সেটা হচ্ছে প্রাইমারি সোর্স। বলছি, আমি পার্থক্যগুলো বলছি। কেউ একজন কোনো একটা মৌলিক গবেষণা করেছে, তার উপর বেস করে অন্য একজন করেছে, এটা সেকেন্ডারি সোর্স। আপনার মৌলিক গবেষণাকে আরেকজন ব্যাখ্যা করেছে, ইন্টারপ্রেট করেছে, অ্যানালাইজ করেছে একটা আর্টিকেলে, যেটা সেকেন্ডারি। আর আপনি অরিজিনাল যে রিসার্চ নিয়ে এসেছিলেন, সেটা ছিল প্রাইমারি। আমরা এগুলোকে প্রাথমিক, মাধ্যমিক, প্রান্তিক ভাবে বলি। আর টারসিয়ারি হচ্ছে আপনার প্রাইমারি এবং সেকেন্ডারিতে যাওয়ার জন্য যে সমস্ত টুল ব্যবহার করা, সেগুলো হচ্ছে টারসিয়ারি। বিবলিওগ্রাফি হতে পারে, ইন্ডেক্স হতে পারে, ক্যাটালগ হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে। এগুলোর কাজ হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারিটা অ্যাক্সেস করা। তাহলে প্রাইমারি হচ্ছে আপনি যখন মৌলিক গবেষণা করবেন, প্রথম গবেষণা রেজাল্টটা তুলে ধরবেন, সেটা প্রাইমারি। আর সেকেন্ডারি হচ্ছে প্রাইমারির উপর বেস করে, আর টারসিয়ারি কাজ হচ্ছে এই দুটাতে আপনার অ্যাক্সেস নেওয়াটা যাতে নিরবচ্ছিন্ন হয়। এই দুটো হচ্ছে। আর লিটারেচার রিভিউ সম্পর্কে জানার জন্য একটা বই নাম আমি এখানে দিয়েছি, আপনারা বেসিক্যালি এটাই। আর লাস্ট এখানে শুধু ছবিগুলো দেখে দিই, আপনারা এগুলা যদি চান আমি এগুলো সব আপনাদের সাপ্লাই করতে পারবো। কিন্তু আমি আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করবো যে আপনারা এগুলো অবশ্যই সংগ্রহ করবেন এবং Sir, we will provide them, na, sir? হ্যাঁ, এটা আমাদের দরকার। তাই না? না না, শুধু স্লাইডের কথা বলছি। আমি শুধু এগুলো চেনার দেখাতে চাচ্ছি। এই আমি যে বলেছিলাম স্লাইড হ্যাঁ, রেফারেন্স। ও আচ্ছা, আছে? হ্যাঁ, ভেরি গুড। এবং আমি চাই যে আপনারা সবাই এগুলো নিজেরা সংগ্রহ করে নেন। But আপনি বললে আরো ভালো হতো। না না না, অসুবিধা না। Sir, time হয়ে যাবে 4টার সবার গাড়ি তো। না না না। হাই হাই হাই, আপনি টাইমিং আছে। আচ্ছা, আমি সরি ফর টেকিং সো মাচ টাইম। আমি এটা ঠিক কি? আপনারা চেষ্টা করুন যে এগুলো সংগ্রহ করতে, এবং এগুলো যদি আমরা ফলো করি, ক্লাস টিচারকে মূল্য দিতে জানে না। প্রযুক্তি করার জন্য অনেক দুঃখিত। আসলে বলতে চাইছিলাম আছে সেটা। আপনারা সবাই ভালো। না, আমরা এনজয় করছি স্যার, অনেক শিখেছি। ধন্যবাদ স্যার। Sir, আপনাকে